সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। ঈদের দিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদের দিন কাচ্চি রান্না করছি, চিকেন কাচ্চিটা আমার হাতে আমার ফ্যামিলিরা সবাই পছন্দ করে, এই জন্য আমি এই চিকেন কাচ্চিটা কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই দেখেন, আমি মুরগিটা আগে একটু ধুইয়া ভালো মতন, তারপর একটু হালকা হলুদ দিয়ে, লেবু রস দিয়ে, লবণ দিয়া সিদ্ধ করে নিয়েছি হালকাভাবে, আর জানি ভিতরে কাঁচা না থাকে ওইভাবেই। তারপরে আমি এটা সুন্দর মতন রোস্টের মতন করে ভাইজা নেব, একদম যেভাবে একটু ভাজা ভাগে, বেশিও না আবার একদম কমও না, ভিতরে যেন একটু সিদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংসটাও আমি অনেক বড় বড় করে নেই, আর কাচ্চি রান্না করলে তো সবসময় বড়ই নিতে হয়, ছোট মাংস দিয়ে কিন্তু কাচ্চি মজা না। যাই হোক, এই কাচ্চি বিরিয়ানিটা কিন্তু আমার ফ্যামিলির মানুষগুলো সবাই পছন্দ করে। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, জয়ফল, জয়ত্রী, পোস্তাদানা, শাহি জিরা, জিরা, ধনিয়া, আদা, রসুন, টক দই সব কিছু এই দিয়ে দিছি। তারপর বিরিয়ানির মশলাটাও দেবো, লবণ স্বাদ মতন দিয়ে দিতে আসি। আপনারা একবার মনোযোগ সহকারে দেখে নেন যদি আমার মতন সব মশলাটা দিয়ে দিতে আসি। আপনারা যদি আমার মতন এই যে আমার হাতে টক দই বানানোর এইটাও দিয়ে দিতে আসি, আপনারা সব খেয়াল করেন। তারপর চিনি দিয়ে দিতে আসি, এরকম সব কিছু দিয়ে ভালো মতন কষাই নেব। তারপর বিরিয়ানির মশলাটাও আমি কিন্তু দিয়ে দিছি। এখন টমেটো কাটতে টমেটোটা দিয়ে দেবো, তারপর ধনিয়া পাতাও দেবো, লেবু রসও দেবো, সব কিছু এইভাবে আমি এই বিরিয়ানিটা রান্না করি। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম এত পরিমাণে মজা হয় যে মুরগিটা, ভাজা মুরগিটাও আপনারা একবার দেখাই নিলাম। এইভাবে কিন্তু সুন্দর মতন সবাই কিন্তু এইভাবে রান্না করে বিরিয়ানি খাইতে পারেন। আর এই বিরিয়ানিটা কিন্তু একদম সবাই প্রেমে পাগল হয়ে যাবে, এত পরিমাণে মজা হয়। আমার এই বিরিয়ানিটা কিন্তু সবাই পছন্দ করে। আমি 2-3 রকমের বিরিয়ানি রান্না করি, কিন্তু এইটা বেশি মজা হয়, কাচ্চি টাইপের যেটা বানাই। আর এইটা কিন্তু অনেক খাইতে মজা। আর যাই হোক, আমি এনে কেওড়া গোলাপ জলটাও দিয়ে দিলাম সব কিছু। যাই হোক প্রিয় ভাই বোন, যে সবাইকে একটু সাপোর্ট দেবো, সবাইকে লাইক কমেন্ট করে পাশে থাকবো, সবাই ভিডিওগুলো নেই দেখে নেব। আর এই যে পোলার চালটাও মাইফে নিলাম, তারপর ধনিয়া পাতা সুন্দর মতন কাইটে নিতে আসি, ধনিয়া পাতাটাও মাংসটা হয়ে আসবে দিয়ে দেবো। আর আমি কিন্তু এই বিরিয়ানিটা কিন্তু ধনিয়া পাতা দিতেই হইবে। আর এই বিরিয়ানিটা কিন্তু একবার রান্না করে সবাই একবার খাইয়েই দেখবেন কিন্তু। আর এই দেখেন সুন্দর মতন কষানো কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি পাতিলের মধ্যে তেল দিয়ে দিতে আসি, আর পেঁয়াজটা একটু বেরেস্তা করে উঠাই রাইখা তারপর এই তেলের মধ্যে কিন্তু আমি শাহি জিরাটা দিয়ে দিলাম। তারপর পোলার চালটা দিয়ে হালকা করে ভাজবো, বেশি ভাজি না কিন্তু, বেশি ভাজবে কিন্তু পোলার চালের স্বাদ থাকে না। এই জন্য হালকা একটু ভাজি আমি একেবারে সাথে সাথে গরম পানি আমার ফুটানোটা দিয়ে দিতে আসি, তারপর দমে দিয়ে দেবো। এইভাবে কীভাবে মাংসটা মিশাইয়া দেয় সেটাই দেখবেন। আর আমার এই কাচ্চিটা কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক মজা। আমার প্রিয় ভাই বোন, আপনারা একটু আমাকে সাপোর্ট দেবেন, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে রাখতে ভুলেই করবেন না। যারা ইউটিউব থেকে দেখেন একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় ভাই বোন। আর এই যে এখন মাংসটা ঢাইবা আমি দিয়ে দিলাম। এখন আমি এই যে ভাতটা উপরে দিয়ে ডাইকা, তারপরে আমি একটু ফুড কালার দিয়ে দেবো দুধের সাথে মিলাইয়া, তারপর কাঁচামরিচ দিয়ে দেবো পেস্তা দিয়ে, আমি দমে রাইখা দেবো 10 মিনিটের জন্য। তারপর আমরা এটা পরিবেশন করবো। আর এই আস্তে আস্তে দেখেন বোট সহকারে এই কাঁচামরিচটা দিলে এত পরিমাণে মজা লাগে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।